আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে। আশা রাখি আজকের ভিডিওটিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ফজরের নামাজ পড়ে চলে আসলাম সোজা, এই দেখো আমার মেয়ের স্কুলের এই পাশে যাব আমি। তো এই যে দেখো এখনও কিন্তু কোনো লোকজন নাই, দেখো ওই যে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তিনটা স্কুল, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর প্রাইমারি স্কুলের সামনে দেখো বিশাল একটা মাঠ। তো মাঠের পাশে রয়েছে একটা কেজি স্কুল এবং প্লাস হাই স্কুল। তো আমি যাব, ওই যে দেখো ইটের পাশে একটা পুকুর আছে, ওই পুকুর পানে। তো দেখো এখানে আসতে কিন্তু একটু সমস্যাই হয়, এখানে কাদা কাদা আছে। তো আমি এসেছি আমার ছেলেকে নিয়ে। ও একা একা আসতে লজ্জাবোধ করে, তাই ওর সাথে আসতে হলো আমাকে। তো দেখো এই যে হাই স্কুলের বিশাল হাই স্কুলের পুকুর, এটা বিশাল বড় একটা পুকুর। তো আমি এখন ওখানে নামবো। আর দেখো কত সুন্দর সবুজ জায়গাটা, আমার খুব পছন্দ হইতেছে জায়গাটা। দেখো কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো এখন এই মুহূর্তে আমি ছোট ছোট কচুরির যে বাচ্চা কচুরি পানা আছে সেগুলো আমি পাবো না, সেজন্য এখান থেকে একদম ছোট ছোট যে বাচ্চা কচুরি পানা আছে সেগুলো নিব আমার রঙিন মাছের জন্য। তো দেখো আমি আমার ছেলেকে দেখাচ্ছি যে এই যে এখানে যে ছোট্ট একটা কচুরি পানা আছে, এইখান থেকে 2টা কচুরি পানা আমাকে তুলে দাও। তো দুঃখের বিষয়, এই মাটির উপরে যে কচুরি পানাটা ছিল এটা তুলতে পারিনি, ছিঁড়ে গেছে। যাই হোক, এটাকে বাদ দিতে বললাম। এখন আমি পানির ভিতরে যে ছোট ছোট কচুরি পানা আছে এখান থেকে 2টা কচুরি পানা তুলে আনতে বললাম। এই যে দেখো ওর পছন্দ হইতেছে না, ফেলে দিতেছে। তারপরেও আমি এই যে 2টা পানা নিয়ে গেলাম। আর একটু দেখিয়ে দিচ্ছি পুকুরটা, আর সবুজ ঘেরা জঙ্গল, আসলে খুবই ভালো লাগে দেখতে। যারা গ্রামীণ দৃশ্য দেখতে পছন্দ করো তারা বিশেষ করে আমার ভিডিও দেখতে পারো। আর এই হচ্ছে আমার সাহেবের স্কুল, এখানেই চাকরি করে। এখান থেকে জানি না আবার কোথায় আগমন হবে আমাদের। দোয়া করো যেন ভালো কোনো প্রতিষ্ঠানে, ভালো কোনো জায়গায় আমার সাহেবের চাকরিটা হয়ে যায়। তো এই দেখো আমি কিন্তু রঙিন মাছগুলো বালতিতে রেখেছি, আর কিছু কালো কালো যে খোয়া ইট আছে ওগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কচুরি পানা, আর সাথে কিন্তু আমি একটু মাছকে খাবার দিয়ে দিতেছি। খাবারগুলো অবশ্য আমার মেয়ে দিতেছে। তো দেখো মাছ এখনও বুঝে উঠতে পারেনি যে ওদেরকে আমরা খাবার দিয়েছি। তো যাই হোক, দেখতে থাকো। এই যে আমি একটু কচুরি পানা সরিয়ে দিচ্ছি যাতে ওরা বুঝতে পারে খাবার দিয়েছি। আর এখানে কিন্তু লাইটের আলো পড়ছে, যার কারণে ওরা একটু ভয় পাচ্ছে। আর কচুরি পানাও হঠাৎ করে পেয়েছে, সেজন্য একটু সমস্যা হচ্ছে ওদের। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওটি এখনও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা নতুন আমার ভিডিও পরিবারে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এই যে এই মুহূর্তে কিন্তু মাছগুলো খাওয়া শুরু করতেছে। ওদের ওদের দৃশ্য দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। তো আমি মূলত সময় কাটানোর জন্য এই রঙিন মাছগুলো এনেছি। আর যদি এভাবে সফলতা অর্জন করতে পারি তাহলে খারাপ কি। তো বন্ধুরা, এই রঙিন মাছগুলো এভাবে আর বালতিতে কতদিন রাখবো, সেজন্য চলে আসলাম সুন্দর একটা মিনি পুকুর তৈরি করার জন্য। দেখো অফ ক্যামেরায় আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন একটু একটু করে তোমাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তোমরা একটু কমেন্ট করে যাবে আমার এই মিনি পুকুরটা কেমন হইতেছে। আসলে ইচ্ছা থাকলে সব কিছুই চমৎকারভাবে সফলতা অর্জন করা যায়। আমি কিন্তু এই মিনি পুকুরটা তৈরি করতে গিয়ে কয়েকবার বিপদে পড়েছি। একবার হোয়াইট সিমেন্ট দিয়ে বানাইতে গিয়ে পুরো সিমেন্টটাই আমার 5 কেজি সিমেন্ট লস, ভেঙে গিয়েছে। এরপর হচ্ছে কালো সিমেন্টগুলো এনেছি, এই সিমেন্ট দিয়েও একবার বানিয়ে ভেঙে ফেলেছি। সেই ভাঙাটাকে আবার জোড়াতালি দিয়ে তারপরে এই যে দেখো এই পর্যন্ত কমপ্লিট করেছি।
তো যাই হোক, এখানে যে আমি ফিনিশিংয়ের কাজটা করতেছি, আসলে আমি কোনো মানে সিমেন্ট বালুর কাজ কখনো করিনি, যার জন্য এত সুন্দর হচ্ছে না। তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সুন্দর করার জন্য। তো আমি এটা কিন্তু ওই যে কেকের যে ইয়ে আছে নাইফ, মানে প্যানেলটা, যে কেক ফিনিশিং, ক্রিম ফিনিশিং করার জন্য, ওইটা দিয়ে আমি মূলত কাজটা করতেছি। এখানে একটা গোনা দিয়েছিলাম, গোনাটা বের হয়ে গিয়েছিল, তো এটা উঁচু হয়ে গেছে, এটাকে আর সমান করতে পারলাম না। তার জন্য চারপাশ দিয়ে মানে ই করে দিচ্ছি, দেখা যাক পরবর্তীতে কি করা যায়। এখন হচ্ছে আমি এই কাঠ, মানে মিনি পুকুরের পাড়টা সুন্দর করে ফিনিশিং করে দিচ্ছি। তো বন্ধুরা, মিনি পুকুরটা কেমন হইতেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো, এই পর্যন্ত করার পরে একটা পলিথিন মুড়িয়ে তারপরে হচ্ছে আমি যেভাবে করে নিচ্ছি, দেখো। মানে এখানে যে নিচে তলিতে, পুকুরের তলিতে যে ভেজা ভেজা সিমেন্ট বালু ছিল, এই সিমেন্ট বালুগুলো আমি একটু ফিনিশিং করে একবারে সমান করে পুকুরের চারপাশে দিয়ে দেব। আর বাড়তি যে এগুলো আছে, এগুলো উপর দিয়ে এরকম সুন্দর করে এনে দিতে হবে। আর কোথাও আনফিনিশিং থাকলে সেখানেও কিন্তু এই নরম বালু সিমেন্ট বালু দিয়ে কমপ্লিট করে নেওয়া যাবে। তো এই তো দেখো, এই যে হচ্ছে আমার মিনি পুকুরের অবস্থা। তো এখন হচ্ছে এই মিনি পুকুরটাকে শুকাতে দেব, ভালো করে শুকাতে দেব। আর ভেতরে দেখো মাশাল্লাহ অনেকখানি মানে ফাঁকা আছে, মানে পুকুরটা, মিনি পুকুরটা কি ঠিক মিনি পুকুরের মতোই সুন্দর লাগতেছে আমার কাছে। তো যাই হোক, দেখো এখন আমার মাছের কি কন্ডিশনে আছে, আর আমার বাগানগুলো দেখো পজিশনে আছে, এগুলোকে পজিশন করব। তো যাই হোক, একটু সময় লাগবে, সেই সময় তোমরা আমাকে একটু দেবে, আমার পাশে থাকবে, আর পাশে থেকে আমাকে সাপোর্ট দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।